আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل ونشهد أن محمدا عبده ورسوله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যাই হোক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি মহান, মেহেরবান, দয়াময়। আলহামদুলিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি আমরা সকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ কোরআন সম্পর্কে। কোরআন কি জিনিস, কোরআন কোথায়, কিসের জন্য নাজিল হয়েছে, কোরআন কেন আল্লাহ আমাদেরকে দিল, কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে, এরকম কথা কি কেউ বলে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনটা কি জিনিস আমরা জানি। কোরআনের মধ্যে, কোরআনটা কার জন্য হেদায়েত স্বরূপ আমরা জানি। কোরআনটার বিষয়ে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে যে কোনো ভুল নাই, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। গতিকে আমরা সব মুমিন মুসলমান এই কোরআন শরীফকে যদি ভালোভাবে আমল করে আমরা যদি আখিরাতের কামিয়াবি হাসিল করতে চাই, তাহলে এই কোরআন শরীফটাকে ভালোভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআন শরীফটা ভালোভাবে আমাদেরকে জানতে হবে, কোরআন শরীফটার আমাদের ফলো করতে হবে। কোরআনের মধ্যে যেইগুলো আদেশ করেছে ওইগুলো আমাদেরকে পালন করতে হবে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটাকে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনটাকে নাজিল করেছেন, তারপরে থেকেই এই কোরআনটার মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন নাজিলের পরে বা মাঝখানে, যে আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ১০০র মধ্যে ১০০%। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন মানুষকে সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলাতুন ফিল আরদি খলিফা قالوا أتجعل من يفسد ويسفك الدماء ونحن نسبح وبحمدك ونقدس لك قالوا إنما آمنوا قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء ونحن আল্লাহ রাব্বুল আলামিন আদমের বিষয়ে কোরআনের আয়াতকে নিয়ে ফেরেশতাদের যখন বললেন, আল্লাহ যখন ফেরেশতাদের আদম সম্পর্কে আলোচনা করলেন, আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিতেছেন, আমি যখন আদমকে সৃষ্টি করব সেই বিষয়ে ফেরেশতাদের কাছে গেলাম, ফেরেশতাদেরকে ডাকলাম, ফেরেশতাদেরকে নিয়ে আমি যখন একটা বৈঠকের মধ্যে, একটা মিটিং এর মধ্যে যাদেরকে বললাম, আমি এই দুনিয়ার মধ্যে আমি একটা আমার বন্ধু বানাবো, আদমকে বানাবো, এর মধ্যে তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল, আল্লাহ গো, ওই দুনিয়ার মধ্যে আপনি ওরকম একটা কি বস্তু বানাবেন যে মানুষগুলা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, দুনিয়ার মধ্যে মারামারি সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে যারা ঝগড়া করবে, খালি লড়াই ঝগড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে এইভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে দিলেন, সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে রাখলেন, ফেরেশতাদেরকে এই কথা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। পরে আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতাদের সম্মুখে হাজির করাইলো, করানোর পরে বলল, ও ফেরেশতারা, বেহেশতের এইগুলো নাম তুমি বলে দাও। তারা বলতে পারল না।